চুঁচুড়া চকবাজারের বাসিন্দা স্নেহা হালদার হুগলি গার্লস স্কুলের ছাত্রী। বাড়ির কাছে স্কুলে এতদিন পড়াশুনো করেছে, কিন্তু মাধ্যমিকে সিট পড়েছে শিক্ষা মন্দির স্কুলে, বাড়ি থেকে বেশ কিছুটা দূরে। কিভাবে পরীক্ষা দিতে যাবে ভাবনা ছিল, কারণ স্নেহার মা শিবানী আর বাবা মৃত্যুঞ্জয়দের দৃষ্টিহীন, ট্রেনে ভিক্ষে করেন। এমনই সমস্যার সময় পাশে পেলেন পুলিশ কর্মী সুকুমার উপাধ্যায়কে। সুকুমার বাবুকে স্নেহা মামা বলে ডাকে। যে স্কুলে সিট পড়েছে সেই স্কুল গতকাল দেখিয়ে নিয়ে এসেছেন বাইকে বসিয়ে, আর আজ বাইকে বসিয়ে নিয়ে এলেন পরীক্ষা কেন্দ্রে। মামাকে তো অনেক ধন্যবাদ জানাবো, কারণ মামা আগের দিন আমাকে নিয়ে গেছিল স্কুল দেখাতে, বা আমি রাস্তা চিনি না, রাস্তা চেনাতেও নিয়ে গেছিল মামা, যে এই রাস্তা দিয়ে যদি তোর কাকা, মানে আমার কাকা টোটো চালায়, কাকাই নিয়ে যাবে, তো যদি তোর কাকার কোনো সমস্যা হয় তাহলে তোকে তো যেতে হবে, তো তুই কিভাবে যাবি? ধর কোনো টোটোওয়ালা রাস্তা চেনে না, হতেই পারে, তোকে রাস্তা চিনে নিয়ে যেতে হতে পারে, টাইমে যেতে হবে। সেই জন্য আগের দিন মামা আমার রাস্তা চেনাতে নিয়ে গেছিল স্কুলের সামনে। আজকে মামা বলেছে মামা ফার্স্ট দিন আমাকে নিয়ে যাবে। এমনকি মামা এটাও বলেছে কি রোজ মামা আমাকে নিয়ে যাবে, মানে রোজই নিয়ে যাবে, নিয়ে আসবে, কিন্তু মানে তার মধ্যে তো বাড়ির লোক না, হ্যাঁ কোনো অসুবিধা হলে একা যেতে হতেই পারে। যেমন মামারাও আছে, রবি মামাও আছে, হ্যাঁ অনেক হেল্প করে। এমনকি মামা আমার টোটো ভাড়াটাও মামা দিয়ে এসছে, যে তোর যদি কোনো সমস্যা হয় 200 টাকার খুচরো করে, মানে 200 টাকা 10 টাকার নোট দিয়েও দিয়েছে, যদি তোর কোনো সমস্যা হয় 100 টাকার নোট যদি ভাঙাতে না পারিস, 10 টাকার নোটটা রেখে দে, কি টোটোওয়ালাকে দিয়ে ঝট করে স্কুলে ঢুকে যেতে পারবি, কোনোভাবে লেট করবি না কোথাও। প্রথম কথা হচ্ছে ওর পারিবারিক অনেকটাই সমস্যা আছে। ওর মা বাবা দুজনেই দৃষ্টিহীন। তো দৃষ্টিহীন মা বাবা তার সন্তানকে যে এতদূর পড়াশোনা শিখিয়েছে, এটাই আমাদের কাছে গর্বের, যে একজন দৃষ্টিহীন মা বাবা তার সন্তানকে এতদূর পড়াশোনা শিখিয়েছে, আজকে ও মাধ্যমিক দিচ্ছে। অনেক কষ্ট করে ওরা একে বড় করেছে। তো আমিও চেষ্টা করলাম যে ওর স্কুল জীবনের প্রথম বড় পরীক্ষা যদি একটু ওর পাশে দাঁড়াতে পারি, সেই জন্য ওর পরীক্ষার নিয়ে যাওয়া নিয়ে আসার দায়িত্বটা আমি নিয়েছি। আমার নিজেরও ডিউটি আছে, ডিউটিও করব, তার ফাঁকে ওকে স্কুল নিয়ে যাওয়া নিয়ে আসা, যে কদিন পরীক্ষা চলে চেষ্টা করব। পুলিশকে মামা ডাকা হয় ব্যঙ্গার্থে, এই প্রসঙ্গ তুলতেই হেসে ফেললেন সুকুমার বাবু। না, আমার একটা ওর সাথে পারিবারিক সম্পর্ক। ওর মায়ের কাছে আমি ভাইফোঁটার সময় ফোঁটা নিই, আমি ওর মাকে দিদি বলি, সেই হিসাবে ও আমাকে মামা বলে। তো মামা ভাগ্নি আগে পরীক্ষা দিতে যাচ্ছি, ভালোই লাগছে। সুকুমার উপাধ্যায়কে দাদা ডাকেন স্নেহার মা শিবানী। জীবনের প্রথম বড় পরীক্ষায় দাদা এভাবে মেয়ের পাশে দাঁড়ানোয় উচ্ছ্বাস গোপন রাখতে পারেননি তিনিও। আমার মেয়ে ওই পরীক্ষাটা দিক, এটাই তো প্রথম ভবিষ্যতের পা দেওয়া। হ্যাঁ, আমার জীবনেও একটা হয়েছিল, ওর জীবনে ওটা প্রথম হলো। আমি চাইবো এটা যেন সাফল্য মানে লাভ করতে পারে, এটা যদি মানে মোটামুটি একটা ভালো এতে র্যাঙ্কে যেতে পারে। এবার আরো ইচ্ছা আছে, যতদূর চেষ্টা করবো আমরা ওকে মানে নিজের পায়ে দাঁড় করানোর জন্য। আমার বিশাল ভালো লাগছে, আমার না আমার পরিবারের সবার খুব ভালো লাগছে। দ্য ওয়ার্ল্ড ব্যুরো।